আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তিত মৃৎশিল্পীরা। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এই 14ই ফেব্রুয়ারির আগে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সরস্বতী পূজার আগে আবারও হাওয়া বদলি, মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায়। হাওয়া অফিসের এই রিপোর্টেই চিন্তায় ফেলেছে প্রতিমা শিল্পীদের। এমনিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনায় বরাদ্দ টাকা অনেকটাই কমেছে। ফলে প্রতি বছর সরস্বতী পূজার সময় যে পরিমাণ টাকার প্রতিমা অর্ডার আসে তাতে অনেকটাই কাটছাট হয়েছে। তার উপর আবার সরস্বতী প্রতিমা তৈরি করতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। মেঘ ও বৃষ্টির কারণে প্রতিমা তৈরির শুরুর দিক থেকেই প্রতিমা শিল্পীদের বাধা পেতে হচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তিত মৃৎশিল্পীরা। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর একেবারে আগের মুহূর্তে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির আশঙ্কা, তাই আগে থেকেই প্রতিমা রেডি করতে তোড়জোড় শুরু করেছে। তমলুকের বেশ কয়েকটি পটুয়াপাড়ায় আগেভাগেই সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ করার তোড়জোড় শুরু করেছে। মাখন মণ্ডলের রিপোর্ট, আট টাইম নিউজ বাংলা। মধ্যে ওয়েদার দেখাচ্ছে 2-1 দিন পর একটু খারাপ হবে, মেঘলা। আপনাদের কি অসুবিধা হবে? অসুবিধা হবেই তো, বৃষ্টি হলে অসুবিধা হবে না? বৃষ্টি হলে তো ঠাকুরের প্রচুর অসুবিধা হয়, জল জড়ালে ঠাকুর চাপা দিতে কষ্ট, ভিজে যায় ঠাকুর, খুবই অসুবিধা হয়। এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, আবার হবে বলছে, মানে ঠাকুর তৈরি করতে কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, রোদ হয়নি, বৃষ্টি, ঠাকুর ভিজে যাচ্ছে, এই পাশে ঠাকুর শুকনো করতে পারিনি, এগুলো সমস্যা হচ্ছে। সেই দেখলাম কিছু জায়গায় মাটির কাজ চলছে, কোথাও আবার রঙের কাজ চলছে, কোথাও আবার ঠাকুরকে ফিনিশিং মানে শাড়ি গহনা পরানো হচ্ছে। এটার কারণ কি? কিন্তু যারা ঠাকুর রেডি করতে পারছে তাদের হয়ে গেছে, আমরা ঠাকুর রেডি করতে পারিনি, ওই জন্য। না, আপনারাও কি ওই মেঘের কারণে কিছুটা কাজ এগিয়ে রাখছেন? হ্যাঁ, মেঘের কারণে ঠাকুরটা যাতে শীঘ্রই রেডি করতে পারি সেই চেষ্টাটা করতেছি আর কি নাম আপনি? চন্দনা ভট্টাচার্য। সামনে সরস্বতী পুজো, হ্যাঁ, কিন্তু বারবার মেঘ, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। ঠাকুর তৈরি করতে কিরকম অসুবিধা? প্রচন্ড হ্যারাসমেন্ট হচ্ছে। ঠাকুর সন্ধ্যাবেলা দেখে চলে এলাম, রাতে হট করে বৃষ্টি, আবার ছুটে এসে ঢাকা ঢাকা দিয়ে এখন খুব সমস্যা। আবারও পুজোর আগে একটা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বলেছে, তাহলে কি হবে দেখি। প্রাকৃতিক হয়তো আমাদের এখানে নাও হতে পারে, বাইরে কোথাও হতে পারে। কতগুলো ঠাকুর হয়েছে? ঠাকুর আমরা 2 ভাই মিলে প্রায় 200 পিসের কাছাকাছি। বরাদ্দ বেড়েছে না কমেছে এবছর? আর এবছর তো খদ্দাররা এখনো কোনো দেখতে পাচ্ছি না, কেন জানেন তো? এই যে পরীক্ষাটা পড়ে গেছে না, এই পরীক্ষা নিয়ে সবাই ব্যস্ত, তাদের কাস্টমার আসতেই পারছে না। ওই পরীক্ষাটা শেষ হওয়ার পরের দিন যে ফাঁকা থাকবে একদিন, অত যদি কিছুটা, সেই সময় আবার মেঘের সমস্যা। কি হবে, ভগবান যা করছে তাই হবে, আর উপর তো কারো হাত নেই। কি নাম বলবো? আমার নাম পান্নালাল ভট্টাচার্য। বলছি, কোথাও দেখছি আপনার এখানে ঠাকুরে মাটি দেওয়া চলছে, কোথাও রং চলছে, আবার কোথাও কাপড় পরানো চলছে, মানে আবারও মেঘ বৃষ্টির কারণে কি এইটা কিছু ঠাকুর এগিয়ে রাখছেন? ওই জন্য তো সুবিধা মতো দেখতে হবে, এবং আমাদের ব্যবস্থা করা আছে শুকনো করার। হ্যাঁ, সব রকম নিয়ে চলছে। কী ব্যাপার, কি মনে হচ্ছে আবার যদি বৃষ্টি হয় বা মেঘ করে, কতটা আপনারা ঠাকুর ছাড়তে পারবেন সময়? ওই জন্য যত তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করতে হচ্ছে। মোটামুটি আমাদের 4 দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে, যেমন তেমন করে রাত দিন করে পুষি। এবছর কতটা মানে অর্ডার এসেছে ঠাকুরের? কম কেন, এই পরীক্ষার কারণে? হ্যাঁ, পরীক্ষার কারণে। কি নাম আপনার? আমার রঞ্জিত ভট্টাচার্য।